আসসালামু আলাইকুম। ইটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা ও রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে খতমে নবুয়াত মহাসম্মেলন। এতে যোগ দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামীতে ক্ষমতায় গেলে সংসদে আলোচনা করে কাদিয়ানীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর ক্ষমতায় গেলে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার কথা বলেছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। নিজে বহু হাদিসে বলেছেন তিনি সর্বশেষ নবী, এর পরে আর কোন নবী আসবে না। সুতরাং এর বাইরে যারা চিন্তা করে তারা কেউই মুসলমান হতে পারে না, সবাই অমুসলিম। আমরা যদি এই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ। পীরে কামেল হযরত উলামায়ে কেরাম, আমাদের দেশের বুজুর্গানে দিন যারা আমাদেরকে পরিচালিত করেন, সবাই যদি আপনারা সহযোগিতা করেন, একসাথে থাকেন, তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। এবারে নির্বাচন 2014, 18 ও 24-এর মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে বলে সতর্ক করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে খুলনায় নিজ আসনে নির্বাচনী প্রচারণায় মোটর শোভাযাত্রা শেষে তিনি কথা বলেন। এ সময় পরওয়ার আরও বলেন, অতীতে যারা কোনো বিশেষ দলের পক্ষে কাজ করেছেন সেই ওসি, এসপি, প্রধান বিচারপতি সহ সবাই পালিয়ে গেছেন। বর্তমানে যারা আছেন তাদের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ এলে কেউ পালানোর পথ পাবেন না বলে হুঁশিয়ারি করেন তিনি। তাই আগামী নির্বাচন স্বচ্ছ করতে প্রশাসন সহ সবাইকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। ভোটারদের জন্য ভয় ভীতি কারো টাকা দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করে না হয়, প্রত্যেক দল এবং প্রার্থী সমান সুযোগ দিয়ে যেন নির্বাচনী কাজ করতে পারে। 13 নভেম্বরের লকডাউনের সাথে জাতীয় ঈদগাহ এলাকায় আশরাফুলের 26 টুকরো মরদেহ উদ্ধারের ঘটনার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে পুলিশ। ত্রিভুজ প্রেমের বলি হয়েছেন রংপুরের ব্যবসায়ী আশরাফুল। বন্ধু জরেজের প্রেমিকা শামীমার সাথে যৌন সম্পর্ক করতে চাইলে রাগের মাথায় আশরাফুলকে খুন করে জরেজ। জরেজকে গ্রেপ্তারের পর এমন তথ্য দিয়েছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। তবে র্যাব বলছে, প্রেমের ফাঁদে ফেলে টাকা আদায়ের টার্গেট করে আশরাফুলকে হত্যা করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী তারা মালটা নিয়ে আসে, মালটা জুস করে আশরাফুলকে জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে খাওয়াই দেয়। কিন্তু আশরাফুল ঘুমায় না, আশরাফুল বাসায় আসে, বাসা পরিষ্কার করার পর বারবার শামীমার সান্নিধ্যে যেতে চেষ্টা করে, যেটা জারেজুলও বাধা দেয়। জারেজুল বাধা দেওয়ার এক পর্যায়ে তাদের ভিতর তর্কাতর্কি হয়। আশরাফুল যখন চিৎকার চেঁচামেচি করে তখন শামীমা তার ওড়নাটা আশরাফুলের মুখের ভিতরে দিয়ে দেয়, দিয়ে কস্টেপ দিয়ে মুখটা পেঁচায় দেয়। পেঁচায় দিয়ে ওরা ওই অবস্থা রাখে। কিছুক্ষণ পর দেখে যে তারা দুইজন উপলব্ধি করে যে জারেজুল আশরাফুল আর নড়াচড়া করতেছে না। তখন তারা করে দেখে যে মারা গেছে। গাজীপুরের কোনাবাড়িতে একটি আবাসিক ভবন থেকে রহিমা খাতুন নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় স্বামীকেও গলাকাটা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। স্ত্রীকে হত্যার পর স্বামী নিজেই আত্মহত্যার চেষ্টা করেন বলে ধারণা পুলিশের। সকালে মহানগরীর কোনাবাড়ি নোয়াবালি মার্কেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর কিছুক্ষণ পর পাশে পড়ে থাকা স্বামীকে হাসপাতালে পাঠানো হয়। আহত ইমরান হোসেনের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট থানার আমতলা গ্রামে। পুলিশ জানায়, ইমরান ও রহিমা তাদের সন্তান শারমিনকে নিয়ে কোনাবাড়ি নোয়াবালি মার্কেট এলাকায় একতা ফিলার 5ম তলায় ভাড়া থাকতেন। তাদের মধ্যে ঝগড়া হলে ইমরান ধারালো অস্ত্র দিয়ে প্রথমে স্ত্রী রহিমাকে জবাই করে, পরে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে সে। আন্তর্জাতিক সমালোচনার মুখে কফি, গরুর মাংস, কলা, কমলার রস সহ 2 শতাধিক খাদ্যপণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সংক্রান্ত একটি আদেশে সই করেছেন তিনি। ইতোমধ্যে সেই আদেশ যুক্তরাষ্ট্রে জুড়ে কার্যকর হয়েছে।
প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ারফোর্স 1-এর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ট্রাম্প জানিয়েছেন তার দেশে কোনো মূল্যস্ফীতি নেই। গত 2 এপ্রিল বিশ্বের 100টিরও বেশি দেশের উপর বাড়তি রপ্তানি শুল্ক আরোপ করেন ট্রাম্প। এরপর থেকে তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে আসছিল দেশটির সাধারণ জনগণ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।